নিয়ে পারে না আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি এটা করেন তাহলে দুশমনদের বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। মদিনার সীমানা বরাবর একটা খাল কেটে দেয়া হবে, বিরাট বড় গর্ত। এই গর্তটা কত হবে, কত বড়? নবীজি বললেন 40 হাত চওড়া হবে, 30 হাত ডিপ হবে। আর 10 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা 10 জন মিলে 40 হাত এরকম লম্বায় একটা গর্ত করবে। ওখান থেকে তারপরে সাহাবীর আবার 40 হাত, তারপরে আবার 40 হাত, এই করতে করতে গোটা মদিনার সীমানা বরাবর আমরা এমন ভাবে গর্ত কেটে দেব, ওই যারা মক্কা থেকে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে তারা যেন এই গর্তে নামতে না পারে। আর যদিও বা তারা গর্তে নেমে যায় তাহলে তারা আর উঠতে পারবে না। কারণ ঘোড়া বা হাতির গায়ে বা উটের গায়ে যতই জোর হোক না কেন, যদি একবার গর্তে পড়ে যায় ব্যাস তার গায়ের জোর সব শেষ। কথা ঠিক কিনা? হাতি যদি, ঘোড়া বা উট যদি গর্তে পড়ে, সে কি একা একা উঠতে পারবে যদি গর্তটা 40 হাত ডিপ হয়? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ নবী সাহাবীরা বিশ্ব নবীর কথাকে মানার জন্য, নবীজির কথাকে পালন করার জন্য মদিনার সীমানা বরাবর গর্ত খনন করার কাজে লেগে গেল। আল্লাহ নবী সাহাবে کرامদের জন্য তিনি দোয়া করে বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লা আইশাল আখিরা ফাগফিরি লিল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ এই দুনিয়ার আরাম আয়েশ তো সাময়িক সময়ের জন্য, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লা আইশাল আখিরা, প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। ফাগফিরি লিল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার মুহাজির আর আনসার সাহাবাদেরকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। নবীজি যখন এমন দোয়া করলেন, সাহাবীদের গর্ত খোঁড়ার প্রতি কাজের মনোবল বেড়ে গেল। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ নবী নিজেও খন্দকের ময়দানে গর্তে নেমে গেলেন। নবীজি আমার বললেন, সাহাবীরা দাও দাও আমার মাথায় তোমরা ঝুড়িয়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের রাসূল, আপনার মাথায় ঝুড়ি দেওয়াটা এটা বড় বিরাট বেয়াদবি। হুজুর না না না, এমনটা বলবেন না, করবেন না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা আমি তোমাদের যেহেতু নেতা, আমি যেহেতু তোমাদের লিডার, এজন্য তোমরা যতটা কাজ করবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের থেকে একটু বেশি কাজ করতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি নেতা ছিলেন নবীজি! তোমরা যা কাজ করবে আমি তার ডবল কাজ করব, কারণ তুমি তো আমার, আমি তো তোমাদের নবী, আমি তোমাদের নেতা। আর আমাদের যারা দুনিয়াবী নেতা বর্তমান যুগে, তারা জনগণের দিয়ে কাজ করায় আর ড্যাঙায় বসে আঙুল ঘোরায়, তারা কিন্তু কাজ করে না। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় খন্দকের ময়দানে একটা জায়গায় ছিলেন। এমন সময় নবীজির একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ময়দানে বিরাট বড় একটা পাথর পড়েছে, ওই পাথরটা ভাঙা যায় না। হুজুর একবার আপনি চলুন আর এই পাথরটা আপনি আঘাত করে ভেঙে দেবেন। নবীজি আমার নিজে হাতে কোদাল নিলেন আর খন্দকের ময়দানে গর্তের ভিতরে পড়া বিরাট বড় ওই পাথরের উপরে নবীজি একবার তিনি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে খন্দকের ময়দানের ওই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
নবী বললেন আল্লাহু আকবার। এরপরে আরেকজন সাহাবী বললেন হুজুর আমারও সামনে একটা বিরাট বড় পাথর পড়ে গেল, হুজুর আমি এটা ভাঙতে পারি না, হুজুর একবার আসুন এই পাথরটা আপনি আঘাত করুন। আল্লাহর নবী গেলেন আর পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার। তৃতীয় আরেকজন সাহাবী বলেন হুজুর আমার কোদালের তলায় পাথর পড়েছে, আপনি একবার আসুন এই পাথরের উপরে আপনি আঘাত করুন। আল্লাহর নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি বললেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন হুজুর আপনি আল্লাহু আকবার কেন বললেন? এ সময় নবীজি বললেন আমার সাহাবীরা আমি প্রথম পাথরে যখন আঘাত করলাম এ পাথরের ভিতরে আমার আল্লাহ আমায় পারস্য দেশের সিংহাসনটা দেখিয়ে দিয়েছে। আমি দ্বিতীয় পাথরে যখন আঘাত করলাম ইয়ামানের সিংহাসনটা আল্লাহ আমায় দেখিয়ে দিয়েছে। আর তৃতীয় পাথরে আঘাত করার পরে এমন করে আমি পারস্যের সিংহাসনটা দেখতে পেলাম। এর অর্থ হলো আগামী দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দেশগুলি মুসলমানদের হস্তগত করে দেবে। মুসলমানেরা এই দেশগুলি তারা জয় করবে। আমার উম্মতেরা তারা এত বিরাট দেশ জয় করবে। এ কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা এমন সময় নবীজি খন্দকের ময়দানে নিজে কাজ করেন। এটা দেখার পর একজন সাহাবী থাকতে পারলেন না, বাড়ির থেকে তিনি এক মুঠা খেজুর আনলেন, নবীজির কাছে হাদিয়া দিয়ে বলেন হুজুর খন্দকের ময়দানে গর্ত খোঁড়া আপনার বিরাট বড় কষ্ট হয়, আমি এমন করে আমার বাড়ির থেকে আমি খেজুর এনেছি, আপনি এটা গ্রহণ করে নিন। আল্লাহর নবী বললেন না 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 এ খেজুর আমি একা খাবো না, আমার 3000 সাহাবীরা খন্দকের ময়দানে কাজ করে, আমি তাদের সঙ্গে নিয়ে খাদ্য খেতে চাই। আল্লাহর নবী সময় বললেন বাবা সাহাবী একটা কাপড়ের উপরে তোমার খেজুরগুলি বিসমিল্লাহ বলে ছড়িয়ে দাও। এর উপরে আল্লাহর নবী আর একটা কাপড় রেখে দিলেন। সাহাবীদের ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা খন্দকের ময়দানে গর্ত খনন করার কাজ করে তোমাদের বড় ক্ষুধা লাগলো, ওই কাপড়ের তলায় আল্লাহর নাম নিয়ে হাত দাও আর ওখান থেকে খেজুরগুলি বার করে তোমরা খাও। আল্লাহর নবী 3000 সাহাবীরা খন্দকের ময়দানে নবীজির ঢেকে দেওয়া কাপড়ের নিচে হাত দিয়েছেন আর ওখান থেকে খেজুরগুলি বার করে 3000 সাহাবীরা খাওয়ার পর তখনও খেজুরটা শেষ হয়ে যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটি ছিল নবীজির মুজিজা। আল্লাহর নবী খন্দকের ময়দানে বিরাট কাটাকাটনি গণের বিরাট যখন ভাবে তিনি মাটি খনন করার কাজে নিয়ে যেত, নবীজির এত ক্ষুধা লাগলো আল্লাহর নবী তিনি তানার পেটের উপরে পাথর বেঁধেছিলেন। নবীজির একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর কাছে গিয়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে 2.5 কেজি জবের আটা আছে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, হুজুর আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন আর আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন। আল্লাহর
নবী বললেন, ও বাবা জাবির বিন আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাণী একা নয়, আমার 3000 সাহাবীরা খন্দকের ময়দানে মদিনার সীমানা বরাবর যারা গর্ত খনন করার কাজে নিয়োজিত, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে তোমার ঘরে পৌঁছে যাব। তুমি যদি 3000 সাহাবীদের দাওয়াত দাও তবে আমি তোমার দাওয়াত গ্রহণ করব। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আমি জাবির, আমার বাড়িতে বেশি আটা নাই, 2.5 কেজি জবের আটা, ছোট্ট একটা বকরির বাচ্চা, আপনার 3000 সাহাবীরা গেলে আমি 2.5 কেজি জবের আটা রুটি বাকিয়ে আর ছোট্ট বকরির বাচ্চা যাবে করে আমি এত মেহমানদারি করাতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা জাবির, তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো আর তুমি নিয়াত করো, তবে আমি তোমায় দুটো জিনিস শিখিয়ে দেই, শুনে রাখো। এ জাবির, যখন তুমি বাড়ি চলে যাবে আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখবে, আমি নবীজি যতক্ষণ তোমার বাড়ি না যাব ওই আটার উপর থেকে কাপড়টা তুলে নেবে না। ও বাবা জাবির বিন আব্দুল্লাহ আনসারী, যে হাড়িতে তুমি বকরির গোশতটা রান্না করবে, আমি নবীজি না যাওয়া পর্যন্ত ওই গোশতের রান্না করা হাড়ি ঢাকনাটা যেন আলগা করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি তুমি দুটি করতে পারো আমার আল্লাহ তোমার খাদ্যের ভিতরে বরকত দান করে দেবে। জাবির বিন আব্দুল্লাহ আনসারী চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই 2.5 কেজি জবের আটা, ছোট্ট একটা বকরির বাচ্চা, আর যদি 3000 সাহাবীরা যায় আমি তো মেহমানদারি করাতে পারবো না। নবীজি বললেন, যাও, চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার দাওয়াত কবুল করলাম, তবে আমি 3000 জনকে নিয়েই যাব। ভাই চিন্তা হবে কি হবে না? হ্যাঁ, মেয়ের বিয়ের সময় বর যাত্রী আসার কথা ছিল 50 জন, বেলা 3টের সময় এসেছে 150 জন, আর গ্রামের লোককে যাদের দাওয়াত দিয়েছিল তাদের আগে ভাগে খাইয়ে দিয়েছে। এখন আসার কথা 50, এসছে 150 বেলা 3টেই। ভাই মেয়ের আব্বার টেনশন হবে না? হবে না? কি সর্বনাশ, আসার কথা 50, 150 এসছে, কোনো খবর দেয়নি। তো সাহাবী চিন্তা করছে, আল্লাহ আমি দাওয়াত দিতে গিয়েছি নবীজিকে একা, আর নবীজি 3000 জনকে নিয়ে আসবেন, কি সর্বনাশ হবে তার ঠিক নাই। যদি আমি মেহমানদারি করাতে না পারিতে এটা তো বিরাট একটা লজ্জিত হয়ে যাব আমি। কিন্তু নবীজি বলেছেন দুটি কথা, যে আটার উপরে কাপড় চাপা দিয়ে রাখবে, আর আমি যতক্ষণ না যাব ওই গোশতের ঢাকনাটা তুমি আলগা করবে না। একবার জোরে বলুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे,
जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे साक़िए कौसर करम फरमाएंगे साक़िए कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना ओ नबीर उम्मत उम्मतनीरा साबी জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি বাড়িতে চলে গেলেন আর বকরিটাকে যাবে করে দিলেন বিবিকে বললেন আমার বিবি জবের আটার উপরে কাপড় চাপা দিয়ে রাখো আল্লাহর নবী না আসা পর্যন্ত ওই কাপড়টা তোলা যাবে না ও নবীর উম্মত উম্মতনীরা আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার ঘরে চলে গেলেন আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা ওই যে আটা রয়েছে ওই আটা খানিকটা নিয়ে আসো আল্লাহর নবী সাহাবীরা খানিকটা আটা আনলেন আল্লাহর নবী নিজের লোয়া মোবারক নিজের লালা মোবারক নিয়ে ওই আটায় লাগিয়ে দিয়ে বললেন হে আমার সাহাবীরা এই আটা থেকে তোমরা খামির বানাও যত ইচ্ছা তত খামির বানাবে ওই আটাটা শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা একজন দুজন নয় 3000 সাহাবে کرامদের জন্য রুটি বানানো হলো 2.5 কেজি জবের আটা শেষ হয় না আল্লাহর হাবিব নিজে ওই সাহাবীর ঘরে চলে গেলেন রান্না করে গেলেন সাহাবী যেখানে এ বকরির গোশত রান্না করতেছিলেন আল্লাহর নবী নিজে হাতে তিনি রান্না করলেন 3000 সাহাবে کرامদের বললেন ও আমার সাহাবীরা লাইন দিয়ে বসে যাও আল্লাহর নবী সাহাবীরা লাইন দিয়ে তানারা বসে গেলেন নবীজি আমার রুটিগুলি এবং গোশতগুলি দেওয়া শুরু করলেন 3000 সাহাবে کرامদের গোশত বণ্টন করা শুরু হয়ে গেল ও আমার ভাইজানেরা অল্প করে নয় যতটা রুটি আর গোশত দিলে একজন ক্ষুধার্ত ব্যক্তির পেট ভরে যায় অতটা পরিমাণ গোশত আর রুটি দেওয়া হওয়ার পর 3000
3000 জনের কাছে পৌঁছে গেল। এরপরে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বাবা জাবের, আসো একসঙ্গে তুমি আর আমি খাদ্য খাই। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলে, আল্লাহর হাবিব যখন আমায় ডাক দিয়েছে, আমি হাড়ির ওজন দেখে বুঝতে পেরেছি ছোট্ট একটা বকরির বাচ্চার গোশত। 3000 সাহাবে কেরামদের দেওয়ার পর ওই গোশতটা হাড়ির ভিতরে তখনও অবশিষ্ট রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু মেহমানদারি করালেন। আর নবীজি তানার ঘরে গিয়ে বরকতের দোয়া চেয়েছিল। এ কারণে নবীজি বললেন, তোমরা কয়েকটা কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বরে মসজিদে আযান হলে দেরি না করে তাড়াতাড়ি মসজিদে চলে যাও। 2 নম্বরে কারোর উপরে হজ ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি হজ আদায় করে নাও। নবীজি বললেন, যখন কারোর মেয়ে সাবালিকা, ওই মেয়েটা তাকে যোগ্যতম পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, কেউ যখন সালাম দেবে দেরি না করে তাড়াতাড়ি জবাব দিয়ে দাও। 5 নম্বরে তোমার বাড়ির যদি কেউ ইন্তেকাল করে তাড়াতাড়ি দাফন কাফনের আয়োজন করা। আর 6 নম্বরে বাড়িতে মেহমান চলে আসলে ভালোভাবে তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব তার মেহমানদারির ব্যবস্থা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মেহমান যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে তার রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ওয়াক্তানা সাহাবীদের যা মেহমানদারি করেছিলেন, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য মেহমানদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের মেহমানদারি করা, এটি নবীজির সুন্নাত। তবে যারা মেহমান হিসাবে যাবে তাদেরও এটা দেখতে হবে আমি যেন 3 দিনের বেশি না থাকি। মেহমান 3 দিন পর্যন্ত কারুর বাড়ি থাকতে পারে, তো 3 দিন পর্যন্ত আপনি তার আয়োজন ব্যবস্থাপনা করতে পারেন। 3 দিন পরে যদি মেহমান বাড়ি না যায়, মেহমানের কদর কমবে না বাড়বে? কমে যাবে। বলবে 3 দিন পর্যন্ত মাছ গোশ ডিমের জোগাড় করেছি, এতো কুটুম এখনো বাড়ি যায় না। তো এরকম যদি 1 সপ্তাহ থেকে যায় তো বাড়িওয়ালার অসুবিধা হবে কি হবে না? এই জন্য নবীজি বলেছেন, মেহমান কারুর বাড়ি গেলে 3 দিনের বেশি থাকবে না। আর 3 দিন পর্যন্ত থাকলে বাড়িওয়ালার খুব একটা অসুবিধা হবে না। 3 দিনের পরে যদি 15 দিন এসে থেকে যায়, সমস্যা অসুবিধা হবে কি হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এটি ছিল খন্দকের ময়দানে আল্লাহর হাবিবের একটি বিরাট বড় মুজিজা। নবী আমার চলে গেলেন খন্দকের ময়দানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীদের বললেন, গর্ত খোঁড়া যখন কমপ্লিট, আমরা গর্তের এপারে বসে থাকবো। দুশমনের আসলে পরে এখান থেকে আমরা তীর ধনুক মারবো, আর ওরা যদি মারে আমরা তার ডিফেন্স করব। ও নবীর উম্মত উম্মাতানিরা, মক্কার জমিনের লিডার আবু সুফিয়ান বিরাট বাহিনী গঠন করে এরা আগে ভাগে নিয়াত করেছিল, মুহাম্মদ এবং তার সাহাবীরা রাতের বেলা যখন ঘুমাবে ওই সময় আমরা অতর্কিত হামলা করব। কিন্তু না না না, গভীর রাত যখন এরা মদিনার সীমান্তের কাছে যখনই আসলো, এদের মাথাটা হয়ে গেল। এরা বিরাট বড় চিন্তায় পড়ে গেল, হায় রে হায় সর্বনাশ, এই মদিনার সীমানায় মদিনার ভিতরে ঢোকার আগে এত বিরাট বড় বড় খাল খনন করা হয়েছে, এই খালে যদি নামা হয় আমরা ওপারে উঠতে পারবো না। হাতি বা আর
ঘোড়া বা উটকে যদি নামানো হয় এরাও তো আর উঠতে পারবে না। ও আমার ভাইজানেরা, যুদ্ধের এমন কৌশল দেখে আবু সুফিয়ান প্রথমেই সে ঘাবড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গর্ত পেরিয়ে ওখানে যাব কি করে? নবীজি সাহাবীদের বলেন, খবরদার, তোমরা আগে তীর মারবে না। ওরা যদি তীর মারে তারপরে আমরা ডিফেন্স করব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এরপরে দুশমনেরা এসে ওরা ওই গর্তের ওই পারে দাঁড়িয়ে রইল, মদিনার ভিতরে ঢুকতে পারে না। এদের মাথাটা গরম হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা গর্তের এপারে যারা তাবু কাটিয়েছিলেন বাবা, তাদের দিকে তীর মারা শুরু হয়ে গেল। নবীজি বলেন, সাহাবীরা ওদের তীরে তোমরা জবাব দাও, ডিফেন্স করো। ও নবীর উম্মতেরা, এভাবে তীরের মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা তানারাও তীর নিক্ষেপ করে, দুশমনেরাও তীর নিক্ষেপ করে। এমন সময় নবীজির একজন সাহাবী জানার হস্ত মোবারকে শিরা এসে দুশমনদের পক্ষ থেকে একটা তীর লেগে গেল।